আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রার গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সম্পর্কে জানবো, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে, শেষ মুহূর্তের জন্য আপনারা কোন কোন চ্যাপ্টার পড়বেন এবং কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন বিভাগে সবচাইতে বেশি প্রশ্ন হয়ে থাকে। তো প্রথমত আমরা চ্যাপ্টার হাইলাইটের পূর্বে আমরা মার্ক সম্পর্কে জেনে নেই। লিনিয়ার অ্যালজেব্রা আপনাদের হচ্ছে 3 ক্রেডিটের একটি সাবজেক্ট। এখানে মার্ক হচ্ছে আপনাদের 60 মার্ক। 3 ক্রেডিটের ক্ষেত্রে মার্ক কিন্তু 60 থাকবে এবং সময় হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ 3 আওয়ার্স। প্রত্যেকটি বিষয়ের মতো এখানে আপনাদের 3টি বিভাগ থেকে প্রশ্ন হবে, ক বিভাগ, খ বিভাগ এবং হচ্ছে ঘ বিভাগ। ক বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে হচ্ছে 12টি, আপনাদের অ্যান্সার করতে হবে 10টি, প্রত্যেকটির মান হচ্ছে 1। খ বিভাগ থেকে আপনাদের প্রশ্ন থাকবে 8টি, অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান 3। এবং ঘ বিভাগ থেকে 8টি প্রশ্ন থাকবে, আপনাদের অ্যান্সার করতে হবে 5টি, প্রত্যেকটির মান হচ্ছে 7। এখন ক বিভাগে হচ্ছে 10 মার্ক, খ বিভাগে হচ্ছে 15 মার্ক এবং ঘ বিভাগে হচ্ছে 35 মার্ক। তো একসাথে হয়ে যায় এখানে টোটাল 60 মার্ক। এবং আপনাদের ইন কোর্সের ক্ষেত্রে থাকবে হচ্ছে 15 মার্ক। এই হচ্ছে টোটাল আপনাদের 75 মার্ক লিনিয়ার অ্যালজেব্রা অর্থাৎ 3 ক্রেডিট সাবজেক্টের ক্ষেত্রে। আশা করি মার্ক সম্পর্কে বুঝতে পেরেছেন। আপনাদের কিন্তু সবচাইতে বেশি ঘ বিভাগে প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ 35 মার্ক। তার পরবর্তীতে হচ্ছে খ, পরে হচ্ছে ক। এখন ভালো রেজাল্ট, অর্থাৎ একটু যদি হাইলাইটেড করি, এ প্লাসের জন্য যারা হচ্ছে এ প্লাস কেন্দ্রিক পড়াশোনা করতে চান তারা হচ্ছে এই ঘ বিভাগে বেশি ফোকাস করবেন। অর্থাৎ যেই সকল চ্যাপ্টারগুলো থেকে ঘ বিভাগে প্রশ্ন বেশি হয়ে থাকে সেই চ্যাপ্টারগুলো আগে শেষ করবেন, তাহলে তুলনামূলক আপনারা এগিয়ে থাকবেন বা হচ্ছে ভালো রেজাল্ট তুলতে পারবেন। এবং ক বিভাগের ক্ষেত্রে আমরা যদি হাইলাইটেড করি একটু, এখানে আপনারা বিগত হচ্ছে 5 থেকে 7 বছর প্রশ্ন যদি শেষ করেন সেই ক্ষেত্রে 8 থেকে 10টি প্রশ্ন খুব ইজিলি কমন পাবেন। অর্থাৎ এখানে কিন্তু হচ্ছে সংজ্ঞা থাকে বা হচ্ছে ছোট একটি সূত্র থাকে, সেই ক্ষেত্রে আপনারা ক বিভাগে প্রশ্নের অ্যান্সার করলে কিন্তু মার্ক তোলা খুব ইজি। তো প্রথমত আপনারা হচ্ছে ঘ বিভাগ কেন্দ্রিক পড়াশোনা করবেন, তারপর হচ্ছে ক। প্রত্যেকটি অধ্যায় যখন অর্থাৎ গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের বেসিক জানবেন সেই ক্ষেত্রে কিন্তু কতে আপনাদের অ্যান্সার করা অনেক ইজি হয়ে যাবে। এই ছিল হচ্ছে আপনাদের মার্ক সম্পর্কে। আমরা যদি এখন চ্যাপ্টার সম্পর্কে যাই, এখানে আমি তিতাস পাবলিকেশনের বই থেকে নিয়েছি। এখানে কিন্তু টোটাল 7টি চ্যাপ্টার রয়েছে। তো প্রথম যে চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু 3টি ভাগ রয়েছে, অর্থাৎ এ বি সি আকারে। এখানে একটু লক্ষ্য করুন, এ হচ্ছে ম্যাট্রিক এবং বি হচ্ছে নির্ণায়ক এবং সি এর ক্ষেত্রে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক নির্ণয়, এই অংশটুকু চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 কিন্তু তুলনামূলক গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়ে থাকে। এখন আমরা যদি হাইলাইটেড করি অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে একটু লক্ষ্য করুন। চ্যাপ্টার 1 যে রয়েছে, এই চ্যাপ্টার 1 থেকে আপনাদের তুলনামূলক 7 থেকে 10 মার্কের প্রশ্ন হয়ে থাকে। অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু আপনাদের খ বিভাগ যদি আসে 3 মার্ক এবং ঘ বিভাগের ক্ষেত্রে হচ্ছে 7 মার্কের জন্য এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকে। তার পরবর্তীতে আমরা যদি চ্যাপ্টার 2 তে যাই, আর এন ও সি এন ভেক্টর রয়েছে। এই চ্যাপ্টার থেকে কিন্তু তুলনামূলক আরেকটু বেশি প্রশ্ন হয়ে থাকে। আমরা যদি এভারেজে কাউন্ট করি, এখানে আপনারা হচ্ছে 14 থেকে 17 মার্কের প্রশ্ন প্রত্যেক বছর হচ্ছে চ্যাপ্টার 2 থেকে থাকে। অর্থাৎ এটাও কিন্তু আপনাদের খ বিভাগ প্লাস হচ্ছে ঘ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার যে 3 রয়েছে, একঘাত বিশিষ্ট সমীকরণ জোট, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে 14 থেকে 15 মার্কের প্রশ্ন, অর্থাৎ খ প্লাস হচ্ছে ঘ উভয় বিভাগের জন্য কিন্তু এই চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে লিনিয়ার অ্যালজেব্রা সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 5। এখানে এবিসি আকার রয়েছে। এ হচ্ছে ভেক্টর জগৎ, বি হচ্ছে যোগাশ্রয়ী সমাবেশ, নির্ভরশীলতা ও অনির্ভরশীলতা এবং সি এর ক্ষেত্রে রয়েছে সৃজক, ভিত্তি ও মাত্রা। এটা কিন্তু হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি। এখানে কারণ আপনারা 20 থেকে 24 মার্ক প্রত্যেক বছর কমন পাবেন, অর্থাৎ খ প্লাস হচ্ছে ঘ বিভাগে কিন্তু 1 থেকে 2টি প্রশ্ন আসে। অর্থাৎ এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি, আমি আবারও বলছি। তার পরবর্তীতে হচ্ছে আমরা চ্যাপ্টার 6-এ যদি যাই, এখানে কিন্তু হচ্ছে চ্যাপ্টার 4 আমি স্কিপ করেছি। চ্যাপ্টার 4 থেকে তুলনামূলক প্রতি বছর প্রশ্ন আসে না, যার জন্য এই মুহূর্তে আপনাদের পড়ার প্রয়োজন নেই। চ্যাপ্টার 6 যে রয়েছে এ বি, এ হচ্ছে যোগাশ্রয়ী রূপান্তর এবং বি হচ্ছে যোগাশ্রয়ী রূপান্তরের ম্যাট্রিক যে রূপায়ণ, এই অংশটুকু। চ্যাপ্টার 6 হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে সবচাইতে বেশি মার্ক, অর্থাৎ এখানে আপনার 20 থেকে 30 মার্কের প্রশ্ন, অর্থাৎ লিনিয়ার অ্যালজেব্রার সবচাইতে বেশি মার্কের প্রশ্ন চ্যাপ্টার 6 থেকে হয়ে থাকে। অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বেন। এটা আপনাদের হচ্ছে খ বিভাগ বা হচ্ছে ঘ বিভাগ, এই দুইটার ক্ষেত্রে 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর এসে থাকে। তার পরবর্তীতে হচ্ছে চ্যাপ্টার 7। এটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকেও প্রত্যেক বছর প্রশ্ন হয়ে থাকে। আইগেন মান ও আইগেন ভেক্টর রিলেটেড যে ম্যাথ রয়েছে, থিওরি রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেক বছর আসে। চ্যাপ্টার 7 থেকে যদি আমরা হাইলাইটেড করি, এই চ্যাপ্টার থেকে 20 থেকে 24 মার্কের প্রশ্ন, অর্থাৎ খ প্লাস হচ্ছে ঘ এর ক্ষেত্রে
1 থেকে 2টি প্রশ্ন প্রত্যেক বছর আসে, খ এবং ঘ। খতে আসলে আপনার 3 মার্ক এবং ঘতে আসলে কিন্তু হচ্ছে 7 মার্কের জন্য প্রশ্ন আসবে। এই ছিল হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে একটু লক্ষ্য করুন। আপনাদের হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মধ্যে একটি হচ্ছে 5, একটি হচ্ছে 6, একটি হচ্ছে 7, অর্থাৎ এই 3টি চ্যাপ্টার থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। এগুলো হচ্ছে আপনারা ঘ মার্কের জন্য 100% হচ্ছে হাইলাইটেড করে রাখবেন, কারণ এই 3টা শেষ করলে আপনারা কিন্তু ঘ মার্কে দেখা হচ্ছে 4 থেকে 5টি মার্ক ইনশাল্লাহ কমন পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইজি হয়ে যাবে ঘ কেন্দ্রিক পড়াশোনা করা। এখন আমরা হচ্ছে এ প্লাস, ফার্স্ট ক্লাস এবং পাস মার্কের জন্য চ্যাপ্টার আলাদা করব। আমরা যদি হচ্ছে এ প্লাসের জন্য একটু চিন্তা করি, এ প্লাসের জন্য কিন্তু বিস্তারিত পড়তে হবে এবং বেসিক ক্লিয়ার রাখতে হবে। প্রথমত হচ্ছে এ প্লাসের জন্য আমি এখানে যে চ্যাপ্টারগুলো তুলে নিয়েছি সবগুলো পড়তে হবে, অর্থাৎ 1, 2, 3, 5, 6, 7, অর্থাৎ যারা এ প্লাসের জন্য পড়াশোনা করবেন অবশ্যই বেশি পড়াশোনা করতে হবে, এবং যারা হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য পড়াশোনা করবেন সেই ক্ষেত্রে আপনারা শুধু 1, 3, 5, 6, 7 এই চ্যাপ্টারগুলো পড়লে কিন্তু ইনশাল্লাহ আপনারা হচ্ছে ফার্স্ট ক্লাস নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে যারা পাস মার্কের জন্য পড়াশোনা করবেন তারা হচ্ছে শুধুমাত্র 5, 6, 7 এগুলো কিন্তু হচ্ছে তিতাস পাবলিকেশনের বই থেকে আমি হাইলাইটেড করলাম। এই চ্যাপ্টারগুলো পড়লে আশা করি হচ্ছে আপনার পাস নাম্বার নিয়ে আসতে পারবেন। এবং আরেকটি টপিক হচ্ছে ইন কোর্স। আপনাদের হচ্ছে ইন কোর্সের খাতা কিন্তু এখন সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো পড়াশোনা করা ছাড়া এখানে মার্ক তোলা অনেক টাফ হয়ে গেছে। গত বছর অথবা বিগত বছরগুলোতে যারা হচ্ছে গভটে পড়াশোনা করতো সেই ক্ষেত্রে কিন্তু 8 থেকে 10 মার্ক হতে কলেজ থেকে দিত, এবং যারা হচ্ছে নন গভটে পড়াশোনা করতো অর্থাৎ এমপিও ভুক্ত বা হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানে সেই ক্ষেত্রে দেখা যায় 12 থেকে 15 মার্ক কিন্তু ইজিলি তারা হচ্ছে ইনকোর্সে পেত। এখন কিন্তু হচ্ছে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাদের খাতাগুলোতে, সেই ক্ষেত্রে ভালো করে পড়াশোনা করে কিন্তু আপনারা চেষ্টা করবেন 12 থেকে হচ্ছে 14 মার্ক যাতে আপনারা ইন কোর্সে তুলতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট থেকে শুরু করে পাস মার্ক তোলা অর্থাৎ পাস করে বের হয়ে আসা অনেক ইজি হয়ে যাবে। এবং আপনারা হচ্ছে যে কোনো সাজেশন ফলো করার আগে, আমি আবারও বলছি এটা অনেক ইম্পর্টেন্ট একটি কথা, যে কোনো ধরনের সাজেশন ফলো করার পূর্বে আপনারা হচ্ছে চ্যাপ্টার সম্পর্কে জেনে নেবেন, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়ে থাকে। আপনারা যদি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হাইলাইটেড করতে পারেন, অর্থাৎ বের করতে পারেন কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পড়া অনেক গুছিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ আগে যদি আপনারা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো শেষ করেন সেই ক্ষেত্রে আপনাদের দেখা যাবে ভালো একটি প্রিপারেশন নিতে অনেক সুবিধা হবে। তো এই ছিল লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার হাইলাইটেড। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।